আমার ভালোবাসা সিয়াম, তোমার মা একটা ডাইনি। তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা একসাথে থাকতে পারবো না। তুমি আর আমি বিয়ে করব। ভালোবাসার কি কোনো বয়স আছে, নাকি শৈশবের ডায়েরির পাতা থেকে উঠে আসে কোনো ভয়ঙ্কর ভবিষ্যৎ পরিকল্পনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও আমাদের এই প্রশ্নই নতুন করে ভাবতে বাধ্য করেছে। ব্যাগ গোছাতে গিয়ে আমি এই চিঠিটা পাইছি। হ্যাঁ, আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমার ভালোবাসার সিয়াম, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা একসাথে থাকতে পারবো না। তুমি আর আমি বিয়ে করব। আমাদের একটা বাচ্চা হবে। তোমার মা বেঁচে থাকলে তা হবে না। ইতি সুমাইয়া। জন্মদাতা মাকে নিয়ে এমন এক বুক শঙ্কা। স্কুল ব্যাগে থাকা এক শিশুর খাতার এই কয়েকটি লাইন যেন এক মায়ের বুকে একসাথে বেজে উঠেছে হাহাকারের মতো। সুমাইয়ার দাবি, প্রেমের সার্থকতার পথে একমাত্র কাটা সিয়ামের মা। আমার ভালোবাসা সিয়াম, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা এক হতে পারবো না। সুমাইয়ার ঘোষণাটি ছিল স্পষ্ট। তোমার মা একটা ডাইনি, উনি বেঁচে থাকলে আমাদের একসাথে থাকা সম্ভব না। ভালোবাসার এমন নিষ্ঠুর শর্তে যেন রীতিমতো থমকে গেছে দর্শকরা। ছোট্ট এই বয়সে সংসার গড়ার এমন পরিকল্পনা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। একদিকে হবু পুত্র বধূর এমন বীরত্বপূর্ণ ঘোষণা শুনছেন মা, অন্যদিকে পাশের টেবিলে মুখ লুকিয়ে বসে আছে বেচারা খুদে প্রেমিক। এদিকে তাকা। আজকে বিশ্বাস করবেন, কসম এটা একটা বাস্তব ঘটনা। তবে আশ্চর্যের বিষয় হলো, মায়ের কণ্ঠে নেই কোনো রাগ কিংবা শাসনের সুর, বরং এক বুক ভালোবাসা আর কৌতুক মিশিয়ে তিনি জানতে চান, স্কুল খুললে কি এই ডাইনি শাশুড়ি তার হবু পুত্র বধূকে সামনাসামনি দেখে নেবে? আমি জানি না সেই মেয়েটাকে, তবে কালকে স্কুলে গিয়ে আমি ওকে ধরবো। বয়সের সাথে প্রেমের মানে আমরা হয়তো একসময় বুঝতামই না, কিন্তু বর্তমান প্রজন্মের এই খুদে জুটি তো দেখি ভবিষ্যৎ পরিকল্পনা একেবারে পাকা করে ফেলেছে। সিয়াম আর এই মিষ্টি প্রেমের গল্প এখন পুরো ইন্টারনেটের চর্চার বিষয়। অনেকের মুখেই এখন একটাই প্রশ্ন, স্কুল খুললে কি খুদে সুমাইয়া তার এই ডাইনি শাশুড়ির মুখোমুখি হতে পারবে, নাকি শৈশবের এই নিষ্পাপ প্রেম মোড় নেবে অন্য কোনো দিকে? হ্যাঁ, এসব করে বেড়াও নাকি? আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।